ছোটবেলা থেকে আমার রিস্ক টেকিং ক্যাপাবিলিটিটা মানে চিন্তার বাইরে। মানে আমি এমন রিস্ক নিতে পারি, অফকোর্স ক্যালকুলেটিভ রিস্ক বলি আমি, কিন্তু নিতে পারি সেটা মানে এখন আমি সেরকম রিস্ক নিই। খুলেছিলাম, সব কিছু দিয়েই খুলেছিলাম। অ্যান্ড আমাদের পরিবারে কেউ কোনোদিন ব্যবসা করেনি। মানে আমার বাবা করেনি, তার বাবা করেনি, আমাদের মানে বাইনাকুলার দিয়ে দেখলে আমাদের ফ্যামিলি হিস্ট্রি থেকে কোনোদিন ব্যবসা করেনি। অ্যান্ড সবাই ব্যবসার এগেনস্টেই ছিল, মানে ব্যবসা করার কোনো দরকার নেই, কি দরকার ব্যবসা করে। প্রথমে গান বাজনা করছি, বাংলা ব্যান্ড, তখন তো মানে বাংলা ব্যান্ড আবার কি সারাক্ষণ ধরে গান বাজনা করে বেড়াচ্ছে, তারপর রেস্তোরাঁ, মানে পুরোটাই নো ব্যাপারটা ছিল। তো সেখান থেকে আমার হওয়া খুব ডিফিকাল্ট, প্রথমে তো খুবই ডিফিকাল্ট ছিল। কিন্তু এই যে জাস্ট প্রথম 3 মাসে আমি বুঝে গেলাম এটা কিন্তু জাস্ট একটা ছোট্ট 300-350 স্কোয়ার ফিটের রেস্টুরেন্ট থাকবে না। আমার যেটা অ্যাম্বিশন ছিল প্রথম দিন থেকেই, যে প্রথম সারা শহরকে, তারপর সারা দেশকে আমি আমার খাবার খাওয়াবো, সে পথের দিকে এগোচ্ছি। অ্যান্ড সামহাও ওয়ান আফটার দি আদার একটার পর একটা খুলতে শুরু করলাম। কলকাতার সব অলিতে গলিতে সব জায়গার, গ্রেটার ক্যালকাটা যদি তুমি বলো, মানে আজকের দিনে দাঁড়িয়ে তুমি কল্যাণী, শ্রীরামপুর, গড়িয়া, পার্ক স্ট্রিট, এনি পিনকোড, যেখানে বসে তুমি চাউমিনের অর্ডার করবে তুমি খাবার পাবে। তারপর আমি আরেকটা শহরে গেলাম, ব্যাঙ্গালোর, সেটা খুব সাকসেসফুলি হলো। হায়দ্রাবাদে গেলাম, দিল্লিতে গেলাম, বম্বেতে গেলাম। যেই শহরে গেলাম, মানে যেই অ্যাম্বিশনটা নিয়ে শুরু করেছিলাম, আস্তে আস্তে সেটার পথে আজকের দিনে দাঁড়িয়ে 2025-এ উই আর আ ন্যাশনাল ব্র্যান্ড।